বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর আমাদের বাংলাদেশের সচেতন মহলের বিবেককে নাড়া দিয়েছিল এবং প্রত্যেকটা সচেতন বাঙালি চেয়েছিল এর একটা সুষ্ঠু বিচার হোক। তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগের সরকার শেখ হাসিনার নেতৃত্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটি আসামিকে গ্রেপ্তার করেছিল এবং খুব অল্প সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার কার্য সম্পন্ন করে অপরাধীদেরকে তাদের অপরাধের ভয়াবহতার উপরে ভিত্তি করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছিল। এটা ছিল যে ঘটনার প্রথম দৃশ্যপট। দ্বিতীয় দৃশ্যপট হচ্ছে 5 অগাস্টের পরে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের অন্যতম আসামি জেমি কারাগার থেকে পালিয়ে যায়। বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লঞ্চ করে, লাইক যে অপারেশন ডেভিল হান্ট ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জেমিকে গ্রেপ্তার করার জন্য কার্যত কোনো ধরনের পদক্ষেপ বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট গ্রহণ করেননি। এছাড়াও শোনা যাচ্ছে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের কতিপয় আসামিকে আইনি সহায়তা দেওয়ার জন্য তাদের পক্ষের আইনজীবী হিসেবে কাজ করছেন জামাতের কয়েকজন প্রখ্যাত আইনজীবী, এবং তাদের মধ্যে অনেকে আছেন তাদের পারিবারিক ঐতিহ্য এবং পারিবারিক হিস্ট্রি বিশ্লেষণ করে দেখা যায় তারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে জড়িত। এখন আমার কোশ্চেন যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডটা আসলেই কি বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক সংগঠিত হয়েছিল, নাকি ছাত্রলীগের নামদারি ছাত্রলীগের লুঙ্গির তলে থাকা শিবির কর্মীদের দ্বারা হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল? যদি শিবির কর্মীদের দ্বারা এই হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকে, তাহলে শিবিরের এই ঘৃণ্য এই জঘন্য রাজনীতির জন্য বুয়েটের উজ্জ্বল নক্ষত্র, বুয়েটের অত্যন্ত মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাদের কর্মী তাকে জীবন দিতে হয়েছিল। এই ধরনের ঘৃণ্য এবং জঘন্য রাজনীতি বাংলাদেশের মাটিতে চলতে দেয়া যায় না।